আজকে আইসিএস কলকাতা প্রিভিয়াস ইয়ার 2021-এর পার্ট 2 দেখবো আমরা। তো প্রথম কোশ্চেন আমি যেটা রেখেছি সেটা কি বেসিক্যালি বলছে, দ্য ফার্মি টেম্পারেচার অফ আ মেটাল ইজ এত কেলভিন। ওকে, বলছে ক্যালকুলেট দ্য ফার্মি ভেলোসিটি। একদম ইজি। দেখো ফার্মি টেম্পারেচার আমরা অ্যাকচুয়ালি জানি, ফার্মি টেম্পারেচার আর যে ফার্মি এনার্জি তার মধ্যে রিলেশনটা কি বেসিক্যালি, ফার্মি এনার্জি ইকুয়াল টু কে ইন্টু ফার্মি টেম্পারেচার, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে ফার্মি ভেলোসিটি কী করে বের করতে পারি আমরা, তাই না? ভেলোসিটি আমরা বেসিক্যালি দেখো কাইনেটিক এনার্জির সাথে ভেলোসিটির রিলেশন রয়েছে। তো সাপোজ আমি যদি বলি ভি এফ, এটা হচ্ছে তোমার ফার্মি ভেলোসিটি, তাহলে আমরা বলতেই পারি যে কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি ই এফ এটাই, মানে ফার্মি এনার্জি যেটা সেটাই, এটা কাইনেটিক এনার্জি, ঠিক আছে? সেটাই কিন্তু হাফ এম ভি স্কোয়ার। এই এমটা কি বেসিক্যালি যে মেটালে যে ইলেকট্রনস রয়েছে সেই ইলেকট্রনের মাস অফ দ্য ইলেকট্রন। ওকে, আচ্ছা, তাহলে এখানে ই এফ মানে যেটা হচ্ছে কি ফার্মি এনার্জি, তার ভ্যালু এখানে পুট করতে পারি। এখান থেকে আমরা কি ভি এফ এর ভ্যালু বের করবো, তাহলে হয়ে যাবে জাস্ট ইজি। দেখো তাহলে ভি এফ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু কে ইন্টু টি ডিভাইডেড বাই এম ই। তাহলে কে এর ভ্যালু আমরা জানি বোলজম্যান কনস্ট্যান্ট, তাই না? এটা হচ্ছে কে এর ভ্যালু, টি এর ভ্যালু বলে দিয়েছে এটা, আর ইলেকট্রনের মাস আমরা এটা জানি। সব যদি পুট করি আমরা তাহলে অ্যাপ্রক্সিমেট এই অ্যান্সারটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি দেখো, কমপ্লেক্স নাম্বার থেকে দিয়েছে। সেই কোশ্চেনটা কি বলছে, 1 প্লাস আয়োটা রুট ওভার 3 ডিভাইডেড বাই 1 মাইনাস আয়োটা রুট ওভার 3 টু দি পাওয়ার 10। ঠিক আছে, এটি ইকুয়াল টু কত হবে সেটা আমাকে দেখতে হবে। দেখো খুবই ইজি। তাহলে এইটাকে সাপোজ আমি ধরে নিচ্ছি জেড, তাহলে জেড ইজ ইকুয়াল টু এটা। ওকে, এবার এখানে দেখো 1 প্লাস আয়োটা রুট 3, এটাকে আমি বলছি জেড 1 আর এটাকে বলছি আমি জেড 2। এক এক করে করি। হ্যাঁ, এবার দেখো আমরা এক্সপোনেনশিয়ালের ফর্মে কিন্তু কমপ্লেক্স নাম্বারকে লিখতে পারি। সেটা কেমন হয় বেসিক্যালি, সেটা এরকম হয় জেড ইকুয়াল টু মড জেড ইন্টু ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা, তাই না? তাহলে মড জেড কী করে বের করবো, থিটা কী করে বের করবো সেগুলো দেখো এবার। তাহলে জেড ওয়ানের যদি ম্যাগনিটিউড নিই বা মড ভ্যালু বের করি আমরা, তাহলে কী হবে বেসিক্যালি রুট ওভার অফ মানে 1 স্কোয়ার প্লাস এই রুট 3 তার হোল স্কোয়ার হবে। রুট 3 হোল স্কোয়ার করলে কত হবে, 3 হবে, তাই 1 প্লাস 3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2 পাবো আমরা। ক্লিয়ার? মানে রুট ওভার অপর 4 হচ্ছে, তাহলে 4 মানে কি 2 ইন্টু 2, সেটাকে আমরা লিখতে পারি 2। ক্লিয়ার? আচ্ছা, থিটা মানে কত, থিটা মানে বেসিক্যালি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মানে এখানে কি রয়েছে দেখো, এই যে ওয়ানটা কি বেসিক্যালি এক্স আর রুট 3 সেটা কত ওয়াই। তাহলে বেসিক্যালি কী হয় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই মানে কত রুট 3 ডিভাইডেড বাই এক্স মানে কত 1, তাই এখানে লিখেছি। তাহলে এখানে রুট 3 ট্যান কতর ভ্যালু রুট 3 হয়, ট্যান 60 ডিগ্রির ভ্যালু রুট 3 হয়। তাহলে 60 ডিগ্রি মানে কত আবার পাই বাই 3। তাহলে এবার আমরা জেড 1 ইকুয়াল টু লিখতে পারি মড জেড ইন্টু ই টু দি পাওয়ার অফ আই ইন্টু থিটা 1। ক্লিয়ার? তাহলে মড জেড 1 এর ভ্যালু আমরা জানি 2 আর থিটা 1 এর ভ্যালু বের করলাম এটা, তাহলে পুট করে দিলে হয়ে যাবে। তাহলে এটাকে আমি একটা নাম দিলাম 2a। সিমিলারলি আমরা জেড 2-র সাথেও একই রকম জিনিস করব। তাহলে জেড 2-র যদি ম্যাগনিটিউড নিই তাহলে কত হবে, একই রকম দেখো রুট ওভার অফ 1 মানে 1 এর হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ রুট 3 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? মানে এই মাইনাসটা কত মানে এরকম থাকে বেসিক্যালি মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। দেখো মাইনাসের যদি হোল স্কোয়ার করে তাহলে কী হবে, সেটা 1 হবে, মানে প্লাস হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে মড জেড 2-র ভ্যালু কত 2 হবে। আচ্ছা, তাহলে থিটা 2-র ভ্যালু কত হবে দেখো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াইয়ের ভ্যালু কত, এখানে এক্সের ভ্যালু বেসিক্যালি 1 আর ওয়াইয়ের ভ্যালু বেসিক্যালি কত মাইনাস রুট 3। ক্লিয়ার? তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি মাইনাস রুট 3 হয় তাহলে মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 1। তাহলে এইটা হচ্ছে কি আমাদের থিটা 2-র ভ্যালু। তাহলে ট্যান কত ডিগ্রি মান রুট 3 হয়, ট্যান 60 ডিগ্রি, 60 মানে পাই বাই 3। যেহেতু মাইনাসটা ট্যানে বেরিয়ে আসতে পারে তাই মাইনাসটা বেরিয়ে আসলো। তাহলে কত হচ্ছে থিটা 2 ইকুয়াল টু মাইনাস পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা জেড 2-র ভ্যালু বের করতে পারি, জেড 2 ইকুয়াল টু মড জেড 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ আই থিটা 2। ক্লিয়ার? তাহলে এখানে মড জেড 2-র ভ্যালু জানি, থিটা 2-র ভ্যালু জানি, পুট করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের জেড 2-র ভ্যালু। তাহলে জেড 1 পেয়ে গেছি, জেড 2 পেয়ে গেছি, তাই না? তাহলে দেখো তাহলে আমার যে 1 নম্বর ইকুয়েশনটা ছিল তাহলে এইখানে আমি পুট করতে পারি। তাহলে এইটুকুনির ভ্যালু আর এইটুকুনির ভ্যালু পুট করতে পারি। পুট করলে কেমন হবে দেখো এইটা হবে, তাই না?
তাহলে 2 2 কাটলো, এই 2 কাটলো, তাহলে এখানে পড়ে থাকছে কত e টু দি পাওয়ার অফ I পাই বাই 3 টু দি পাওয়ার 10 রয়েছে। তাহলে এটা কি হবে বেসিক্যালি মানে x এর মানে এরকমই থাকে x স্কোয়ার টু দি পাওয়ার 10। তাহলে আমরা কি লিখতে পারি x স্কোয়ার ইন্টু এরকম লিখতে পারি আমরা, তাহলে 20। তাহলে এটাও সেটাই লিখেছি তাই না। তাহলে কি হচ্ছে দেখো e টু দি পাওয়ার অফ আইওটা 10 পাই ডিভাইডেড বাই 3, আর এখানে দেখো মাইনাস রয়েছে তাহলে উপরে উঠে যাবে, তাহলে কি প্লাস হয়ে যাবে। তাই এটা আমরা পাচ্ছি আমরা, ক্লিয়ার। তাহলে এখানে দেখো দুটোর পাওয়ারই সেম, তাহলে কি হবে যোগ হবে, তাহলে 2 টাইমস হয়ে গেল, যেহেতু 10 ছিল তাই 2 দিয়ে গুণ করার ফলে কত হচ্ছে 20 হয়ে যাচ্ছে, ক্লিয়ার। এবার এইটাকে দেখো আমরা ভাঙতে পারি এইলার্স ফর্মুলা, e টু দি পাওয়ার অফ i থিটাকে আমরা লিখতে পারি cos থিটা প্লাস আইওটা সাইন থিটা, সেটা আমরা এখানে লিখেছি, ক্লিয়ার। এটা হলো, এবার আমাকে দেখো বের করতে হবে cos 20 পাই বাই 3 এবং সাইন 20 পাই বাই 3 এর ভ্যালু বের করতে হবে তাই না। অ্যাকচুয়ালি এর ভ্যালু যেটা আছে এটা -1/2 আসছে, আর এর ভ্যালু যেটা আছে এটা কত √3/2 আছে। মানে দেখো 20 পাই বাই 3টাকে আমরা কেমন লিখতে পারি, 20 পাই বাই 3কে আমরা লিখতে পারি 42 ইন্টু পাই বাই 2, এরকম 20 পাই বাই 3কে আমরা লিখতে পারি 42 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 3, ক্লিয়ার। এটা কাটাকাটি করলে পরে তুমি এটা পাবে। এবার দেখো আমরা সবাই জানি কি হবে, এই 42 বার মানে 90 মানে 42 ইন্টু 90, তাহলে কি 1 2 3 4 এইভাবে আসবে। তারপর কসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই টাইমটাই আসছে, মানে এইখানে এসে থামছে, অ্যাকচুয়ালি 42টা এইখানে এসে থামছে। তাহলে দেখো আমরা সবাই জানি প্রথম পাদে সবাই পজিটিভ হয়, দ্বিতীয় পাদে সাইন এবং তার অনন্যক মানে কোসেকটা পজিটিভ হয়, তারপরে ট্যান এবং কট পজিটিভ হয়, আর চতুর্থ পাদে হচ্ছে কি কস আর সেকটা পজিটিভ হয় তাই না। তাহলে সেকেন্ড পাদে আমরা দেখতে পাচ্ছি যে সাইনটা পজিটিভ, কসটা কিন্তু পজিটিভ নয়, তাহলে কসের ক্ষেত্রে কী হবে নেগেটিভ হবে, তাই এই নেগেটিভটা আসছে। আর 60 ডিগ্রির ভ্যালু কত হয়, cos 60 ডিগ্রি মানে হাফ, তাই এখানে -1/2 হচ্ছে, ক্লিয়ার। সিমিলারলি সাইনের ক্ষেত্রেও হবে, দেখো 42 মানে এই পাদে আসবে মানে সেকেন্ড পাদে আসবে, আর সেকেন্ড পাদে সাইনের ভ্যালু পজিটিভ, তাই এখানে আমরা পজিটিভ নিয়েছি। এবং কত সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত হবে, কেন সাইন 60 হচ্ছে দেখো যেহেতু মানে 42 রয়েছে, 42টা কি ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার হলে কী হয় যেটা হয় সেটাই থাকে, মানে সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই হবে। সো ইভেন নাম্বার হওয়ার দরুনই কী হচ্ছে সাইন 60 ডিগ্রি হচ্ছে, সাইন 60 ডিগ্রি হলে কত √3/2, তাই এখানে আমরা লিখেছি। তাহলে এগুলোকে পুট করে দিলেই হয়ে যাবে, তাহলে এখানে পুট করে দিয়েছি, আলটিমেট কী পাচ্ছি -1/2 প্লাস আইওটা √3/2, তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার, ক্লিয়ার। আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভস অফ, এটা একটা সারফেস বলে দিয়েছে, বলছে অ্যাট আ পয়েন্ট, এইটা মানে এই পয়েন্টের ডিরেকশনাল ডেরিভেটিভটা বের করবো আমরা। বলছে টুয়ার্ডস দ্য পয়েন্ট এত, মানে এই পয়েন্টের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে। ডিরেকশনাল ডেরিভেটিভ ডেফিনেশন হচ্ছে এরকম, গ্র্যাড ফাই ডট যেই ডিরেকশন বরাবর বের করতে বলেছে তার ইউনিট ভেক্টর, তাহলে সেইটার আর ক্যাপ, এইটা হচ্ছে আমাদের কি ডিরেকশনাল ডেরিভেটিভের ডেফিনেশন, ক্লিয়ার। তাহলে এই ফাই থেকে আমরা গ্র্যাড ফাই বের করতে পারবো, এবং এই ফাইটা কোন পয়েন্টে বলে দিয়েছে, এই পয়েন্টে বলে দিয়েছে, কোন দিকে যাচ্ছে সেই দিকটাই হচ্ছে তোমার এইটা, তাহলে এইটা করলে পরে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভটা পেয়ে যাবো, ক্লিয়ার। কিন্তু এই কোয়েশ্চেনটায় আমার কিছু মানে মনে হচ্ছে কিছু মিসিং রয়েছে, জানি না, কিন্তু আনসারটা আমার আসেনি, ঠিক আছে। আনসারটা মানে এই অপশন যা দিয়েছি এই অপশনের সাথে আনসার আমার মিলছে না, তো আমি প্রবলেমটা করেছি, তোমরা একবার চেষ্টা করবে নিজেরা ভালো করে দেখার চেষ্টা করো যে আমি কিছু ভুল করছি কি করছি না, ঠিক আছে। তো ব্যাপারটা কি দেখো, তাহলে ফাই এখানে বলে দিয়েছি, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি বেসিক্যালি গ্র্যাড ফাই আমরা বের করতে পারি, হ্যাঁ। তাহলে গ্র্যাড ফাইটা মানে কি, গ্র্যাড মানে হচ্ছে তোমার দেখো আইওটা ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, ক্লিয়ার। এখানে ফাইন মানটা এখানে বসিয়ে দিয়েছি, এবার এটাকে জাস্ট পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে, তাই না। তাহলে আইওটা প্রথমে দেখো ডেল ডেল এক্স, তাহলে এক্সের রেসপেক্টিভ পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্সের রেসপেক্টিভ পার্সিয়াল ডেরিভেটিভ যখন করবো তখন কি আদার্স যে ভ্যারিয়েবলসগুলো রয়েছে তারা কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাহলে ওয়াই জেড এগুলো কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, ক্লিয়ার। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এখানে কোয়েশ্চেনটা এটা এক্সের কিউব হবে না জেডের কিউব হবে, এখানেও আমার গন্ডগোল রয়েছে, মানে অ্যাকচুয়ালি আনসারটা মিলছে না। আমি জেড কিউব ধরেও করে দেখেছি এবং এক্স কিউব ধরেও করে দেখেছি, কোনোটাতে আনসার মিলছে না। তোমরা এখানে এক্সের কিউব ধরে করো, ঠিক আছে।
এক্সের কিউব ধরে করো, আচ্ছা আমি জেড কিউব ধরেই করছি, ঠিক আছে, জেড কিউব ধরে এটা করছি আমি। জাস্ট কনসেপ্টটা আমরা করে দিই, হ্যাঁ, মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কি যেমন দিলে পরে পারা যাবে। এখানে হয়তো কিছু মিসিং রয়েছে, ক্লিয়ার, আর অপশানে হয়তো কিছু গন্ডগোল আছে। তাহলে দেখো, তাহলে এটা যদি হয় তাহলে আমরা এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে আদার্স যে ভ্যারিয়েবলসগুলো রয়েছে সেগুলো কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তাহলে তাই করেছি এখানে আমি। তাহলে দেখো এক্স শুধুমাত্র এখানে রয়েছে, তাহলে কি ওয়াই স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই স্কোয়ার থাকলো। এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ করলে কি হবে, 1 হবে, তাই এখানে 1 হয়েছে। প্লাস জে ক্যাপ ইন্টু দেখো ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে বলেছে, তাই না। তাই আমি তাহলে কী করতে পারি, এখানে এক্সটা কনস্ট্যান্ট, তাহলে এক্স থাকলো, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে, 2 ইন্টু ওয়াই হবে। প্লাস দেখো জেড কিউবটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ডেরিভেটিভ করলে পরে 1 হবে। প্লাস জেডের রেসপেক্টে যদি করি তাহলে এটা কি 0 দেবে। প্লাস দেখো ওয়াই থাকলো, জেড কিউব তার ডেরিভেটিভ করলে কী হবে, 3 ইন্টু জেড স্কোয়ার, তাহলে এটা পাচ্ছি আমরা, ক্লিয়ার। এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখেছি, এটা হচ্ছে। এবার আমাকে কোন পয়েন্টগুলো দিয়েছে দেখো, এই পয়েন্টটা আমাকে বলে দিয়েছে, তাহলে এই পয়েন্টে পুট করে দেবো। তাহলে এই পয়েন্টে গ্রেডিয়েন্টের ভ্যালুটা কত হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে যখন ভ্যালুটা পুট করছি আমরা এই ভ্যালুটা পাচ্ছি আমরা, ক্লিয়ার, এইটা পাচ্ছি আমরা, হ্যাঁ। এবার আমাকে বলেছে কি দেখো, মানে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলেছে। ডিরেকশনাল ডেরিভেটিভ মানে কি, বেসিক্যালি গ্রেডিয়েন্টটা বের করে দিয়েছি সারফেস থেকে এই পয়েন্টে। এবার বলছে কোন দিক বরাবর মানে যাচ্ছে, দেখো মানে যেই দিকটা যাবে কত, পি থেকে কিউ এর দিকে যাচ্ছে। মানে আমি এখানে দেখো ডায়াগ্রাম করেছি, পি যদি এই পয়েন্টটা হয়, কিউ যদি এই পয়েন্ট হয়, তাহলে পি থেকে কিউ এর দিকে আসছে, মানে কি এই দিক বরাবর আসছে। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা জানলে পরে হয়ে যাবে। এই ভেক্টরের যদি ইউনিট ভেক্টর নিয়ে নিই, তার সাথে ডট প্রোডাক্ট করলে পরে কিন্তু আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ চলে আসবে। মানে এখানে যেহেতু পয়েন্ট বলে দিয়েছে, দেখো মানে বলে দিয়েছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে, তাহলে ওই দিক বরাবর যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই দেখো এখানে আর পরে বলেছে দ্যাট ইজ ইন ডিরেকশন পি টু কিউ, মানে পি টু কিউ ডিরেকশন বরাবর যাচ্ছে। তাহলে সেইটার মানে এটা যদি ধর আর ভেক্টর হয়, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ কী হবে, এই গ্র্যাড ফাই ডট আর ক্যাপ হবে। এবং এইখানে কোশ্চেনটা এরকমও করতে পারতো, মানে এরকম কোশ্চেন হয় এই ডিরেকশনটা ডিরেক্ট বলে দেয়, মানে এরকম একটা সাপোজ ডিরেকশন বলেই দিল, মানে ভেক্টর দিয়ে সাপোজ আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, মানে এরকম একটা ভেক্টর দিয়ে বলে দিল যে এই ডিরেকশন বরাবর ডিরেকশনাল ডেরিভেটিভ বের করো। তখন জাস্ট ইজি হয়ে যায়, তার মানে তোমাকে আর ভেক্টরটা তোমাকে বলে দিয়েছে, তাহলে এখান থেকে তুমি আর ক্যাপটা বের করে দেবে। এবার কি এখান থেকে তুমি তো গ্র্যাড ফাই বের করছোই, তাহলে তার সাথে জাস্ট ডট প্রোডাক্ট করে দেবে, তাহলেই হয়ে যাবে, ক্লিয়ার। এবার এখানে যেমন বলেছিলাম তেমন করবো আমরা বেসিক্যালি। তাহলে কি এই আমার আর ভেক্টরটা বের করতে হবে, তাহলে আর ভেক্টরটা বের করো। তাহলে এই পয়েন্টটার যদি আমরা ভেক্টর ফর্ম লিখি, তাহলে কি পজিশন ভেক্টর কত হবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা লিখেছি আমি এখানে। আর এর পজিশন ভেক্টর কত হবে, এটা হবে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আচ্ছা, তাহলে এই দুজনের মধ্যে মানে অ্যাকচুয়ালি ডিরেকশনটা কি এই দিক বরাবর। তাহলে কি আমরা মানে ট্রায়াঙ্গেল রুল জানি, তাহলে কি r1 ভেক্টর প্লাস r ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর। তাহলে এখান থেকে আমরা r ভেক্টর বের করতে পারি, আমরা r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তাহলে r2 ভেক্টরও জানি আমরা, r1 ভেক্টরও জানি আমরা, জাস্ট পুট করে দিলাম। পুট করে ক্যালকুলেশন করে আমরা কি r1 এর মানে r ভেক্টরের যে ভ্যালুটা সেটা কি এটা পাচ্ছি আমরা, ক্লিয়ার। এটা হচ্ছে তোমার r ভেক্টরের ভ্যালুটা। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আর ক্যাপ বের করব আমরা। তাহলে আর ক্যাপ যদি আমরা বের করি তাহলে পরে আলটিমেট আমরা এইটা পাচ্ছি আমরা, ক্লিয়ার। কারণ আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে কি গ্রেডিয়েন্ট পেয়ে গেছি, তার সাথে এটা ডট প্রোডাক্ট করবো, ডট প্রোডাক্ট করলে এটা আসবে অ্যান্সার আমার, ঠিক আছে। কিন্তু আনসারটা মিলছে না, তোমরা একবার চেক করে নিও, ঠিক আছে। আচ্ছা, এখানে এইভাবে চেক করতে পারো তোমরা। দেখো আমি দুটোই করে দেখেছি, এক্স ধরেও করে দেখেছি, জেড ধরেও করে দেখেছি, কিন্তু এই অপশনের মতো আনসার আসছে না। তোমরা একবার চেক করে দেখো, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা কি দেখো, খুবই ইন্টারেস্টিং এই কোশ্চেনটাও। হ্যাঁ, মানে বলছে যে আউটপুট অফ আ লজিক গেট ইজ 1, মানে লজিক গেটের আউটপুট অলওয়েজ কী হবে, 1 হবে, ঠিক আছে। বলছে কিপিং অল ইটস ইনপুট অ্যাজ 0, মানে বলছে দেখো
মানে যতই টার্মিনাল তুমি নাও না কেন সবার কি ইনপুট ভ্যালুটা 0 হবে এবং আউটপুট ভ্যালুটা মানে ইনপুট ভ্যালু 0 হবে এবং আউটপুট ভ্যালুটা কত হবে অলওয়েজ 1 হবে। এরকম যদি হয় মানে এই যে এই কন্ডিশনটা যদি থাকে তাহলে কোন অপশনটা ঠিক হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমার কাছে কতগুলো এখানে গেট বলেছে, এটা ন্যান্ড গেট বলেছে, অর গেট বলেছে, তাহলে প্রত্যেকটা গেটকে আমাকে অ্যানালিসিস করে দেখতে হবে যে সবগুলোর ইনপুট 0 দেবো কিন্তু আউটপুট 1 পাবো, কোনগুলোর ক্ষেত্রে হবে। আমি এটার ক্ষেত্রে চেক করব, এটার ক্ষেত্রে চেক করব, সবার ক্ষেত্রে চেক করবো, ঠিক আছে। তো দেখা যাক, প্রথমে আমি ন্যান্ড গেটের ক্ষেত্রে চেক করছি, ঠিক আছে। তাহলে ন্যান্ড গেটে প্রথমে দেখো এই যে ইনপুট, এটা ইনপুট ভ্যালু কি 0, মানে এর ভ্যালুটাও 0, বি এর ভ্যালুটাও কত 0, তাহলে বলছে ওয়াই এর ভ্যালুটা কত হবে 1 হবে। এবার ওয়াই মানে যেহেতু ন্যান্ড গেটের ডেফিনেশনটা কি বলছে, মানে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন সেটা হচ্ছে তোমার কি এ ইন্টু বি, এই যদি এখানে বাবেল রয়েছে তাই কী হবে বার হবে, তাই না, এ ইন্টু বি তার বার হবে। আচ্ছা, এবার এর ভ্যালু তো ইনপুট করো 0, বি এর ভ্যালু তো ইনপুট করো 0, তাহলে 0 ইন্টু 0 সেটা 0 দেয়, ওকে। তাহলে 0-র কমপ্লিমেন্ট সেটা কত 1 দেবে, তাহলে এটা কিন্তু মিলে গেল, ফাইন। তাহলে দেখো ন্যান্ড গেটের সঙ্গে কী রয়েছে অর গেট, তাহলে অর গেটেরও যদি আউটপুট যদি 1 হয় তাহলে এই অপশনটা কারেক্ট হবে। তাহলে অর গেটের ক্ষেত্রে দেখা যায়, দেখো অর গেট নিয়েছি আমরা একটা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার এর ভ্যালু, এটা হচ্ছে তোমার বি এর ভ্যালু, ফাইন। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হতে হবে 1 হতে হবে। তাহলে দেখো অর গেটের যে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন সেটা কী হয় এ প্লাস বি হয়। তাহলে এর ভ্যালু তুমি 0 পুট করো, বি এর ভ্যালু তুমি 0 পুট করো, তাহলে 0 প্লাস 0 কত 0 হবে, তাহলে এটা নট ইকুয়াল টু কি 1 হচ্ছে, তাই না, নট ইকুয়াল টু 1, মানে এটা বেসিক্যালি কী দিচ্ছে 0 দিচ্ছে, এটা ক্লিয়ার। তাহলে কি এই অর গেটটা হলো না, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ যে এই অপশনটা হবে না গেল। মানে বি অপশনের ক্ষেত্রে এইটা তো হবেই না, তাহলে এক্স নটটা চেক করা যাক, ঠিক আছে, এক্স নটটা চেক করা যাক। তাহলে এখানে এক্স নট গেট দেখো এন ফর নট অর ফর অর গেট, তাহলে একটা বার আসবে একটা, তাই না। তাহলে এক্স এক্সক্লুসিভ তার যে সিম্বলটা হয় এটা হয়, এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয় সেটা কি হয় এ প্লাস দিয়ে এরকম গোল দিয়ে দিয়ে আমরা বি তার কমপ্লিমেন্ট, এটাকে আবার এরকমও লিখতে পারি আমরা এ ডট দিয়ে গোল বি, তাহলে আর বার দিতে হবে না, এইটা মানে এটা, ঠিক আছে, মানে একই ব্যাপার। আচ্ছা এটাকে যদি আমরা ভাঙি সেটা কেমন দেয় এ ইন্টু বি প্লাস এ বি তার কমপ্লিমেন্ট, এ বি তার কমপ্লিমেন্ট, ক্লিয়ার। তাহলে এখানে দেখো আবার পুট করো, তুমি এর ভ্যালু কী পুট করবে 0 পুট করবে, বি এর ভ্যালু কী পুট করবে 0 পুট করবে, 0 ইন্টু 0 0 দেবে, ক্লিয়ার। এবার দেখো 0 ইন্টু 0 তার কমপ্লিমেন্ট, তাহলে 0-র কমপ্লিমেন্ট কত দেবে আবার 1 দেয়, তাই এখানে 1 হচ্ছে, তাহলে 0 প্লাস 1 মানে কত 1, তাহলে দেখো আউটপুটটা 1 আসছে, তাহলে এটা কিন্তু মিলে গেল, তাই না। তাহলে এবার দেখো অপশনে দেখো এইটা মেলেনি বাট এটা মিলে গেছে, তাহলে কিন্তু এটা হতে পারে না, এটা দুটোই মিলতে হবে, তাই না। আচ্ছা এবার আমি চেক করি, দেখো আচ্ছা নট গেটটা এবং অ্যান্ড গেট, নট গেট এবং অ্যান্ড গেট চেক করা যাক, ঠিক আছে, অ্যান্ড গেটটা করিনি না। আচ্ছা নট গেটটা দেখা যাক, এখানে দেখো নট গেটটা কি বেসিক্যালি নট মানে এটাকে আমরা যদি ভাঙি তাহলে কেমন হবে নট গেট প্লাস অর গেট, তাই না। তাহলে নট মানে কি এটা বাবেল দিলেই হয়ে যাবে, তাহলে অর গেটের মাঝে মানে অর গেটের সামনে যদি একটা বাবেল দিয়ে দিই তাহলে কি সেটা নট গেট হয়ে যাবে। আচ্ছা তাহলে ইনপুট দেখো এখানে 0, আউটপুট আমাকে কত হতে হবে 1 হতে হবে, তাহলে নট গেটের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা কি এ প্লাস বি তার বার, ওকে। তাহলে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, তাহলে 0 প্লাস 0 মানে কত 0, তার যদি কমপ্লিমেন্ট করে তাহলে 1 দেবে, তাহলে দেখো আউটপুট 1 হয়ে গেল, তাহলে এটাও কিন্তু মিলে গেল, তাই না, আউটপুট মিলে গেছে। তাহলে নট গেটের ক্ষেত্রে মিললো, দেখো তাহলে নট গেটের ক্ষেত্রে মিলেছে, এক্স নট গেটের ক্ষেত্রে কিন্তু মিলেছে, তাহলে কি এই অপশনটা অবশ্যই কারেক্ট। এবার এটাও চেক করা যাক এটা হয় কি হয় না। অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখো, আচ্ছা অ্যান্ড গেটের ক্ষেত্রে আমি যদি এখানে অ্যান্ড গেট ইউজ করি তাহলে কী হবে বেসিক্যালি অ্যান্ড গেটের আমরা সবাই জানি এইরকম হয়, তাই না, এটা তোমার 0 এটা 0 হবে, মানে এ ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু 0, ক্লিয়ার। তাহলে আউটপুটটা কত হয় বলো এ ইন্টু বি, এটা 1 হতে হবে, তাহলে আমি চেক করা যাক। তাহলে দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু এর ভ্যালু 0 পুট করো, বি এর ভ্যালু 0 পুট করো, তাহলে 0 ইন্টু 0 0 হচ্ছে, তাহলে এটা নট ইকুয়াল টু 1, এটা কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে না, ক্লিয়ার। তাহলে দেখো তাহলে
এটা হচ্ছে না, তার মানে এক্স শর্টটাও করেছে, বেসিক্যালি এক্স শর্টটাও কিন্তু হচ্ছে না। তাহলে অপশন কোনটা ঠিক? বেসিক্যালি সি অপশনটা কারেক্ট। ক্লিয়ার? তো খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেম নিয়ে। থ্যাংক ইউ।